सबसे आला व औला हमारा नबी, सबसे आला व औला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। और सारे अच्छों में अच्छा समझिए जिसे, सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छों से अच्छा हमारा नबी, है उस अच्छों से अच्छा हमारा नबी। और कौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। अब्बा जान আমার ভাইজান আমার বন্ধু আমার এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আবার এ আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রি বেলায় আব্বা জান আবার দিনে वाला জগতের মধ্যে আব্বা জান আমার অনেক রয়েছে। ও মুসলমান দিনে वाला আব্বাসি আমার বিরাদার মুসলমান একটা বিরাদার আপনার সমাজের মধ্যে এই বিরাদার কোন ধনী ব্যক্তির নিকটে ধনী ব্যক্তির দ্বারে যদি কোনো ভিক্ষুকে যায় 100 টাকা দেয়, বেশি যদি বড় দাতা হয় 500 টাকা দেয়, তার চাইতে বড় যদি দাতা হয় দয়া ময়া যদি জেগে যায় 1000 টাকা দেয়। বন্ধু আমার বিরাদার মুসলমান যখন লাওয়া দাওয়ার কথা এলো এই ঘটনাখানা এই আলোচনাখানা ওই মদিনা ধাতিতে ওই মদিনার পবিত্র মদিনাতে আব্বাসার আমার ইমামে হাসান ও হুসেনের সামনে হতেছিল। আব্বাসার আমার বিরাদার মুসলমান ওই মদিনার সবচাইতে বড় দাতা হাতিম তাই তারিখের মধ্যে বহু বড় বিরাদার ইতিহাসের পাতায় বহু বড় দাতা এই মুসলমান সেই হাতিম তাইয়ের আলোচনা আমার ইমামে হুসেনের সামনে হতেছে, ইমামুল আম্বিয়ার নামাসার সামনে হতেছে, আমার হুসেনের সামনে হতেছে। হাতিম তাই এত বড় সাখী, হাতিম তাই এত বড় দান করনেওয়ালা, হাতিম তাই এত বড় দাতা, হাতিম তাইয়ের পোতা বলে আবার দাদা জান এত বড় দাতা, আমার দাদা জান এত বেশি দান করনেওয়ালা। যে ঘরে আমার দাদা জান বসে থাকেন সেই ঘরে একটা নয় দুটা নয় চারটা নয় পাঁচটা নয় 11 খানা যেন দরওয়াজা রাখানো হয়েছিল। এটা জোরে বলা যাবে। হাতিম তাইয়ের পোতা বলে আমার দাদা জান যেই ঘরে বসে সেই ঘরে 11 খানা দরওয়াজা 11 খানা গেট। আমার হুসাইন বলে ওগো বলো বলো একটা ঘরের জন্য একটা থেকে দুটো গেট অতিরিক্ত, তাহলে বলো 11 খানা গেট কেন রাখা হতো? 11 খানা দরওয়াজা রাখার কারণটা কি হলো বলো? ওই হাতিম তাইয়ের পোতাতে বলেছিল ইমামে হুসাইন, ও হুসাইন জানো না আমার দাদা জানের নিকটে যখন কোনো চাইনেওয়ালা আসতো, যখন কোনো ভিক্ষুক আসতো, যখন কোনো সাইল আসতো, যখন কোনো ব্যক্তি চাওয়ার জন্য আসতো, আমার দাদা জানের নিকটে একটা দরওয়াজায় শব্দ দিত, গেটের শব্দ দিত, দরওয়াজা কানা খুলতেন আমার দাদা জান দিয়ে দিতেন। আবার তার পরিজন পূর্ণ হতো না, দ্বিতীয় গেটে যেন যে শব্দ খানা দিত আমার দাদা জান গেট খানা খুলতেন। আবার ওই সাইলকে ওই ভিক্ষুককে আমার দাদা জান দ্বিতীয় গেট থেকে যেন দিয়ে দিতেন, পরিজন পূর্ণ হতো না, তৃতীয় গেটে যে যেন শব্দ খানা দিত গেটটা দাদা জানে খুলতেন। আবার ওই সাইলকে ওই ভিক্ষুককে দাদা জান তৃতীয় গেট থেকে দিয়ে দিতেন। আমার দাদা জানের 11 খানা গেট 11 খানা দরওয়াজা, প্রতিটা দরওয়াজায় শব্দ দিত। দাদা জান একটাই ভিক্ষুককে 11 খানা দরওয়াজা থেকে দিতেন, তারপরে দাদা জান তাকে ফিরাইয়া দিতেন না। আজকে আপনার সমাজের মধ্যে একটা লোক যদি একটা লোকের নিকটে একটা কোনো ফকির এসে আব্বা জান আমার একবার থেকে দ্বিতীয়বার যদি চাইতো দেবে দেবে বাবজি? একটু কথা বলেন, দেবে? এত রাত হয়ে যায় নাই যে আপনাদের ঘুমের চিঠি চলে এসেছে, একটু যদি কথা না বলেন তাহলে আমার এই বক্তব্য দিতে ভালো লাগবে না। জি, মাঝে মাঝে আপনাদেরকেও কথা বলা প্রয়োজন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ভিক্ষুককে আমরা একবার থেকে দ্বিতীয়বার দিতে রাজি নয়। অনেক এমন ব্যক্তি আছে যে ভিক্ষুক দেখলে এই বেরাদার মুসলমান গেটকে বন্ধ করে দেয়। জি, তাহলে আপনাদের এই এলাকাতে নয়, আমাদের মালদা সাইডে এদিকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে মনে হয় এরকম লোক নাই। হ্যাঁ, এদিকেও আছে।
আমি বলি নাই, তাহলে আপনারা বলেছেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, এ আব্বাসী আমার বেরাদার মুসলমান, হাতিম তায়ের পোতা বলে হুসাইন, আমার দাদা জান এমন একটা দাতা, এমন দান করনেওয়ালা, একটা ভিক্ষুক এসে 11টা গেট দিয়ে চাইতো, আমার দাদা জান 11টা গেট দিয়ে দিতেন। আমার ইমামে আলী মাকাম ইমামে হুসাইনকে জালাল চলে এলো, বলে হাতিম তায়ের পোতা রে, তোর দাদা জান 11টা গেট রেখেছে, 11 গেটে ফাসাইলকে দেবে, ভিক্ষুককে দেবে। বলে হা হা। বলে জালিম শুনে নে, শুনে নে, ও হাতিম তায়ের পোতা শুনে নাও, শুনে নাও, তোমার দাদা জান একটা নয়, দুটা নয়, 11খানা গেট রেখেছে, দরওয়াজা রেখেছে। ভিক্ষুককে একবার দেওয়ার পরে 9খানা গেট থেকে দেওয়ার পরে, 10খানা গেট থেকে দিয়ে দেওয়ার পরে তার পরিজন পূর্ণ হয় না, আবার 11 গেটে যাওয়া লাগে, আবার 11 নম্বর গেটে তারে যাবার পরিজন হয়। কিন্তু আমার নানা জান, আমার নানা জান এমন জান সাখী রয়েছে, ফাতেমার আব্বা জান এমন দাতা রয়েছে, জান্নাতের মালিক মুখতার এমন দাতা রয়েছে, আমার নানা জান মুস্তাফা এমন দাতা গো, যারে এক বিন্দু পরিমাণ দেওয়ার পরে, যাকে একবার দিয়া দেয় সারা জীবনে আর কখনো চাওয়ার কারো নিকটে পরিজন হয় না। তাই তো আমার বেরেলির ইমাম বেরাদার মুসলমান বলে উঠলেন, মেরে করিম সে গে কতরা কিসি নে মাंगा, कतरा किसी ने मांगा, मेरे करीम से गे से कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं तुरबे बहा दिए हैं, तुरबे बहा दिए हैं। जोरे बोलो सुभान अल्लाह। আমার মুস্তাফা এমন দাতা, যাকে নবী আমার এক বিন্দু পরিমাণ দিয়ে দিয়েছে, সারা জীবনে তাকে আর কারো নিকটে চাবার প্রয়োজন হয় না। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, সেই মুস্তাফার আলোচনা শোনার জন্য, সেই মুস্তাফার আখলাকে হাসানা শোনার জন্য, সেই মুস্তাফার চরিত্র মোবারক শোনার জন্য আজকে আমরা হাজির হয়েছি। বন্ধু আমার বেরাদার মুসলমান, সেই মুস্তাফার আখলাকের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে, ব্যবহারের ব্যাপারে, ক্যারেক্টারের ব্যাপারে আমার কোরআন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে জগতের লোকেরা, এ বিশ্বের মুসলমান, আমার মাহবুবের জীবনকে, আমার মুস্তাফার জীবনকে তোমাদের জন্য নমুনা করেছে। এ বিশ্বের মুসলমান, যদি তোমরা আল্লাহর জান্নাত পেতে চাও, আমার মুস্তাফার জীবনকে ফলো করে নাও। তোমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, আমার মুস্তাফার জীবনকে ফলো করে নাও। তোমরা যদি নিজের মেহনতের মধ্যে বরকত চাও, আমার মুস্তাফার জীবনকে ফলো করে নাও। আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আব্বাসী আমার, কোরআন আমার বলে, হাদিস আমার প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দৌলত তোমারে দিয়েছে, সেই দৌলত থেকে তুমি আল্লাহর রাহে খরচা করো, আল্লাহ তোমার দৌলতে বরকত দিয়ে দেবে। জোরে বলুন। আর আজকে আমরা বলি, আল্লাহ যা দিয়েছে সব বেটা বিটির জন্য জমা করে রাখো। একটা অ্যাকাউন্টে যদি না হয়, যদি একটা অ্যাকাউন্টে যদি অসুবিধা হয়, তো বেটার নামে অ্যাকাউন্ট খুলো, স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলো, বিটির নামে অ্যাকাউন্ট খুলো। যার ফলে বেরাদার মুসলমান, আমরা নবীর হাদিসকে ভুলে গেছি, মুস্তাফার আমরা চরিত্রকে ভুলে গেছি, মুস্তাফার জীবনকে ভুলে গেছি। যার ফলে আব্বাসী আমার বেরাদার, মাঝে মাঝে শুনতে পাই, ওই কি বলে মুর্শিদাবাদের ওই গ্রামের মেয়ে 5 লক্ষ টাকা নিয়ে রাত 12টাতে বাড়ি থেকে 1, 2, 3। তাহলে আপনাদের এদিকে হয় না?
জি মাঝে মাঝে আব্বাজি আমার শুনতে পাওয়া যায় বোম্বে রয়েছে 1 বছর ধরে স্বামীতে যা টাকা পয়সা সব স্ত্রীর অ্যাকাউন্টে, স্বামী ওদিকে বোম্বে, এদিকে মেয়ে স্ত্রী 3টা বাচ্চাকে রেখে অপরের সঙ্গে চলে গেল। মাঝে মাঝে ফেসবুকে পেপারে পড়তে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। তাহলে আপনাদের এই এলাকাতে নয়, আমাদের মালদা হাসা এদিককার মা খালারা মাশাআল্লাহ দুধে গোসল করায়, অসুবিধা নাই, এই ঝাই ঝামেলা এদিকে নাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা আসুন একটু আপনারে ওই মক্কার জমিনে নিয়ে যাই। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আজকে আমাদের ব্যবহার কেমন রয়েছে? আজকে আমরা বেরাদার মুসলমান কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছি? দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার ওই মক্কা নগরে রয়েছেন। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মক্কা নগরের চতুর্দিকে মুস্তাফার আমার শত্রু বেরাদ শত্রুতায় দাঁড়িয়ে গেছে। মক্কা নগরের কাফির গনেরা আব্বাস আমার রাসূলুল্লাহকে দেখা পর্যন্ত পছন্দ করে না। মক্কা নগরের কাফির গনেরা আমার নবী মুস্তাফার নাম পর্যন্ত নেওয়া পছন্দ করে না। ওই মক্কা নগরের কাফির গনেরা নবীকে আব্বাসী আমার দেখা পছন্দ করে না। এই জন্য নবীকে যে দেখে সেই নবীর কলমা পড়ে নাই, যে নবীকে দেখে সে যেন নবীর হয়ে যায়। ওই মক্কা নগরে আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার, একজন মহিলা যার স্বামী আপনার মক্কা নগরে বেঁচে নাই, জগতে বেঁচে নাই, স্বামী হারা বেওয়া মহিলা খানা, ছোট্ট একটা বাচ্চা, যেই ছেলে খানাকে আব্বাজি আমার অপরের বাড়িতে কাজকর্ম করার পরে ওই মক্কা নগরের অবস্থা ছিল আব্বাজি, যার স্বামী মারা গেছে সারা মক্কা নগরে তার কোনো মান সম্মান নাই। বেরাদার মুসলমান ওই মক্কা নগরের অবস্থা ছিল আব্বাজান, যার বাবা বেরাদার দুনিয়ায় বেঁচে নাই, তার কোনো মান সম্মান বলে নাই, বেরাদার তার কোনো ইজ্জত নাই সমাজের মধ্যে আব্বাসী আমার ভাইজান আমার, তার কোনো সম্মান বলে কোনো জিনিস নাই। ওই মক্কার জমিনে স্বামী হারা ওই মেয়ে কানা অপরের বাড়ি কাজ কর্ম করে দিয়ে বেরাদার মুসলমান যা অল্প টাকা পয়সা পাই, সেই পয়সা কানাকে সন্ধ্যাবেলাতে বাড়িতে নিয়ে আসে বেটাকে বেরাদার মুসলমান, সেখান থেকে আব্বাসার আমার বেরাদার কিছু খাওয়ান। ও মুসলমান বাবা জীবন ভাইরা আবার ওই মক্কার স্বামী গো, স্বামী আব্বাসার আমার জগতে বেঁচে নাই, বেওয়াদের কোনো মান সম্মান নাই, ইজ্জত বেরাদার বলে কোনো জিনিস নাই। আপনার বেরাদার বাবা হারা ইয়াতিমদের কোনো মান সম্মান নাই। ওই মক্কার জমিনে মা জননীকে বেটা বড় হয়ে যাওয়ার কিছুদিন পরে আব্বাজান বেটাকে যখন দুনিয়ার বিবেক হয়েছে, দুনিয়ার জ্ঞান যখন বেটাকে এসেছে, দুনিয়ার বুদ্ধি যখন হয়েছে, বেটা যেন দেখে মা জননী সকালে বাড়িতে আমারে রেখে জানি না যেন কোথায় চলে যায়, সন্ধ্যা বেলাতে মা আবার যেন ফিরে আসে, আবার মা জননী যেন ফিরে আসে, কিন্তু মা জননী আমারে তো সন্ধ্যা বেলাতে এসে খাবার খাওয়াই, মায়ের পরনে একটা যেন কোনো ভালো কাপড় না। বেটা দেখে মা এর শরীরের কাপড় পরনের কাপড় এমন ছিঁড়ে গিয়েছে যে কাপড়ে আর তালি দেবে পাট্টি দেবে এমন কোনো ব্যবস্থা নাই। বেটা দেখে মায়ের দিকে চোখ তুলে দেখা যায় না। বেটা বন্ধু আমার বেরাদার মুসলমান মা জননীর নিকটে গিয়ে দুঃখ নিয়ে বলে, মা মা আমি আপনার সন্তান আম্মা জননী, আপনার দিকে চোখ ভরে তাকাতে পারি না মা। আম্মা জননী আবার আপনার পরনে একটা কোনো ভালো কাপড় নাই মা, যেই কাপড়ে আপনার শরীরখানা প্রকাশ্য হয়ে যায়। আম্মা একটা কাপড়ের ভালো ব্যবস্থা হবে না মা, একটা ভালো কাপড় তোমার জন্য ব্যবস্থা করবে না মা। মায়ের দুই চোখে জল চলে এলো, বেটা রে ও লাডেলা দোনারা কলেজা টুকরা বেটাই আমার, বেটা যেই দিন থেকে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বেটা, সেই দিন থেকে এই মক্কা নগরে আমাদের কোনো মান সম্মান নাই। বেটা টাকা পাবো কোথায়,
পয়সা পাবো কোথায়? বেটা টাকা নাই পয়সা নাই, অপরের বাড়িতে মেহনত করার পরে, অপরের বাড়িতে কাজ করার পরে শোনা যাহা কিছু পাই আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করি বেটা। এমন কতদিন গত হয়ে গেছে বেটা, রাত্রিবেলাতে অনাহারি আমি নিজে থেকে গেছি, তোমার মুখে দুটো দানা দিয়েছি শোনায় আমার মায়ের চোখ ভরা জল দেখে বেটার বুকটা ফেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি বাবা দুনিয়ায় বেঁচে থাকতো, মায়ের চোখে জল দেখার প্রয়োজন পড়তো না। রব্বে কায়নাত, মায়ের চোখে জল আজকে আমারে দেখতে হতো না। বাবাকে আল্লাহ তুমি নিয়ে নিয়েছো তাই রব্বে কায়নাত আজকে এই মক্কা নগরে আমরা ইয়তিম মা জননী বেওয়া স্বামী নাই তাই বলে কোনো ইজ্জত নাই, মান সম্মান নাই। রব্বে কায়নাত আমরা গরিব বলে মক্কা নগরের লোকেরা আমাদের কোনো ইজ্জত দেয় না। মা জননীর দুই চোখে জল দেখি বেটা, মা জননীর দুটো হাত ধরে বলে মা গো যদি আপনার পারমিশন হয় মা, আমি আমার চাচা জানের নিকটে যেতাম, আমার চাচা জানের নিকটে যেতাম। আম্মা জননী আপনার জন্য একটাই আমি যেন কাপড় চেয়ে নিতাম। বেটার মুখে বেরাদার মুসলমান ছেলের মুখে আপনার চুমো দিয়ে কপালে চুমো দিয়ে বলে বেটা যেই দিন থেকে তোমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে সকল সম্পর্ক আমাদের নষ্ট হয়ে গেছে লাডেলা। বেটা তোমার চাচা জান আমাদেরকে কাপড় দেবে না বেটা, আমাদের জন্য কোনো ব্যবস্থা করবে না বেটা। বলে মা তিনি তো আমার ভাইয়ের আপন, তিনি তো আমার আব্বার আপন ভাই। আম্মা যদি আব্বাই আমার চলে গেছে মা, আমার আব্বা জানের আপন ভাই তো আছে, আব্বা জান তিনি তো আমাদের জন্য একটু কিছু সাহারা করবেন। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মা জননী বলেন না না বেটা তোমার চাচা জান আমাদেরকে কিছু দেবে না। বলে মা হয়তো আমার চোখের যদি জল দেখে মা, আমার দুঃখের কথা যদি শুনি চাচা জানকে হয়তো দয়া জাগবে, হয়তো চাচা জানের মনের মধ্যে মায়া জাগবে। মা গো চাচা জানে হয়তো একটা কাপড়ের তোমার জন্য ব্যবস্থা করে দেবে। আম্মা জননী আমারে পারমিশন দাও দাও, আমি চাচা জানের দ্বারে যাই, আমি চাচা জানের বাড়িতে যাই। মা গো আপনার জন্য একটা কাপড় চেয়ে নেব। বন্ধু আমার বেরাদার মুসলমান মা জননীর নিকটে পারমিশন নিয়ে ওই চাচা জানের দ্বারে যে দাঁড়িয়েছে, চাচা জানের দ্বারে যে যেন শব্দখানা দেয়, ভিতর থেকে শব্দ এলো কে রে এসো। বলে চাচা জান আমি আপনার ইয়াতিম ভাতিজা এসেছি। বেরাদার গেটের নিকটে এসে চাচাতে জিজ্ঞাসা করি বলো বলো কেন আজকে আমার গেটে এসেছো বলো। বলে চাচা জান আপনি ভালো করে জানেন চাচা গো আমাদের বাবা জগতে বেঁচে নাই, এই মক্কার জমিনে এমন গুমরাহিয়াত ভরা রয়েছে চাচা জান, যাদের বাবা নাই এই সারা মক্কাতে সেই ব্যক্তির কোনো ছেলের কোনো ইজ্জত নাই, যাদের স্বামী নাই সেই নারীর কোনো মান সম্মান নাই চাচা। বলে হা। বলে চাচা গো মা জননীর পরনে এমন একটা কাপড় নাই, মা জননী যে কাপড়খানা পরি আর চাচা যান সেই কাপড়ে আর তালি দেওয়ার মতো আর কোনো ব্যবস্থা নাই। ও চাচা যান যে মা জননীর কাপড়ে মা জননীর শরীরখানা প্রকাশ্য হয়ে যায়, চাচা যান একটা কাপড় যদি আম্মা জননীর জন্য ব্যবস্থা করে দিতেন আমরা বড়ই উপকারিত হতাম। একটু জোরে বলা যাবে না, আর একটু মোহাব্বতে বলা যাবে না? এই মুসলমান সেই সময় তাদের নিকটে ছিল না, তাই আব্বাসী আমার কারো নিকটে চাইতে গিয়েছে। আজকে একটা নয় আব্বাসান আমার 1000টা আলমারিতে ভরা থাকে। তারপরে বেরাদার মুসলমান আমার বেটি গনেরা আমার মা গনেরা বেরাদার পর্দা করতে পারলো না।
কি ভাব বেরাদার মুসলমান, আব্বাজি আমার কালকে তারা অভাবে ব্যবস্থা করেছে, আজকে আমাদের স্বভাবে পর্দা উড়ে গেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার গভীর মনোযোগ মুসলমান, ছেলে চাচার নিকটে একখানা মা জননীর জন্য আব্বাসি আমার আপনার কি বলে কাপড় চাই। মা জননীর যেন পর্দা হয়, মা জননীর শরীর কেন যেন প্রকাশ্য না হয়, তাই বলে চাচা জানের নিকটে একটা কাপড় চেয়েছি। চাচা জান বলে বেটা কান খুলে শুনে নাও, কান খুলে শুনে নাও, সেই দিন থেকে তোমার আব্বা জান ইন্তেকাল করে গিয়েছে, সেই দিন থেকে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভেঙে গেছে, সেদিন থেকে সম্পর্ক খানা শেষ হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আমার গেট থেকে বেরিয়ে যাও। ছেলে বলে চাচা জান আপনি তো আমার আব্বা জানের আপন ভাই রয়েছেন, একটা মা জননীর জন্য কাপড়ের ব্যবস্থা করে দাও। ওই বেরাদার মুসলমান ছেলে কানার বুকেই এমন ভাবে ধাক্কা মারা হলো, জমিনে যে আছাড় খেয়ে পড়লো। ওই ছেলে কানা ধুলো বালিওয়ালা শরীর কানা নিয়ে এই বেরাদার মুসলমান কান্না করে, শরীর ভরা ধুলো বালি, বুক ভরা ব্যথা, চোখ ভরা জল নিয়ে কান্না করতে করতেই মা জননীর নিকটে যাবে। মা গো আমাদের বাবা নাই, তাই বলে মক্কা নগরে কেউ সাহারা নাই। ও মা জননী আমার আব্বা জান দুনিয়ায় নাই, তাই বলে আমাদের কেউ যেন সাহারা নাই। চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে আব্বা বাড়ির দিকে যেন রওনা হয়েছি, বাড়ির দিকে কাঁদতে কান্না করতে করতে যেন চলে যাই। আমার একজন প্রিয় রাসূলের বেরাদার মুসলমান প্রিয় সাহাবীর সঙ্গে দেখা, ওই ছেলেটার শরীরে ধুলোবালি দেখি, চোখে জল দেখে নবী মুস্তাফার প্রিয় সাহাবী বলেন ও লাডেলা দোলারা বলো তোমার শরীরে কেন ধুলোবালি লেগে রয়েছে? ও লাডেলা কেন তোমার চোখে যেন ধুলো জল রয়েছে, শরীরে কেন ধুলোবালি? ছেলেটা বলে চাচা জান এই মক্কা নগরে আর আমরা গরিব বলে কেউ ঠাট্টা করিয়েন না, এই মক্কা নগরে চাচা গো চোখে জল দেখলে মক্কার লোকেরা ঠাট্টা করে, শরীরে ধুলোবালি দেখলেই তারা রহস্য করে। চাচা আমার বেদনা, আমার ব্যথা আমার বুকে থাকতে দাও, আমার দুঃখের কথা আর বলে নিজেকে শুনে আমার ঠাট্টা করে রহস্য করে আর আমার বুকে যেন বেদনা দিও না। আমার নবী মুস্তাফার প্রিয় সাহাবী বলে লাডেলা আল্লাহর কসম খেয়ে বলি লাডেলা আমি তোমার কোনো রহস্য করব না, আমি তোমার কোনো ঠাট্টা করব না, আমি তোমার কোনো রহস্য করব না। বলে না না মক্কা নগরে ইয়াতিমদের ইজ্জত করনেওয়ালা কেউ নাই, মক্কা নগরে ইয়াতিমদেরকে সাহারা দেবে এমন কেউ নাই। বলে লাডেলা একটু কথাখানা বলো, কেন তোমার শরীরে ধুলোবালি, কেন তোমার চোখে জল এসে? বলে ওগো শোনো গো বাবা নাই, মায়ের জন্য একটা কাপড় চাওয়ার জন্য চাচা জানের নিকটে গিয়েছিলাম, তাই চাচাতে বুকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়ে আমারে যেন চিৎকার দিয়ে গেট থেকে বের করে দিয়েছে, একটাই আমারে কাপড় দিল না। মা জননীর পর্দা করার মতো কোনো কাপড় নাই। ওই বেরাদার রাসূলুল্লাহ প্রিয় সাহাবী জানো ওই ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন ওগো শোনো লাডেলা গো, এই মক্কা নগরে যেই যাই এই মক্কা নগরে ইয়াতিমদের কেউ সাহারা করে না, কিন্তু তুমি জানো এই মক্কা নগরে একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রয়েছে, তিনি ইয়াতিমদেরকে নিজের বুকের সঙ্গে যেন মিলিয়েলে। আর একটু জোরে বলা যাবে? বলে তুমি জানো একজন মুহাম্মদ নামে রয়েছে যে ইয়াতিমকে ইজ্জত দান করে, যে বেওয়াদের সাহারা হন, যেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বেওয়াদেরকে ইজ্জত দান করে, যাদের কেউ সাহারা নাই
তার সাহারা সেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হন। বলে এমন কেউ আছে মক্কা নগরে, এমন ব্যক্তি আছে দরদি, এমনও মায়ের নবী কেউ আছে? বলে হ্যাঁ, ওই ছেলেটা আব্বাসী আমার, ভাইজান আমার খুশির সংবাদ নিয়ে মায়ের নিকটে ছুটে গিয়েছে। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও কি ও দরদি দয়ার নবী, নূরের ছবি নবী, তোমায় দেখিলে পাওয়া যাই গো জান্নাতের চাবি। একটু জোরে বলুন। ও কি ও দরদি দয়ার নবী, নূরের ছবি নবী, তোমায় দেখিলে পাওয়া যাই গো জান্নাতের চাবি। নবী তোমায় দেখিলে পাওয়া যাই গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা ভরা ভরা, কত আলো দায়, চন্দ্র সূর্য মেঘে টেনে শরমে লুকায়। তুমি শামসুদ্দোহা বদর দোজা, তুমি শামসুদ্দোহা বদর দোজা, নবী আল আরবি নবী, তোমায় দেখিলে পাওয়া যাই গো জান্নাতের চাবি। জোরে বলুন। আর একটু মহাব্বতে বলা যাবে, একটু হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, মুসলমান, লম্বা গাজাল বলে আমি নিজের সময় কেন নষ্ট করতে চাই না। বলতেছিলাম আব্বাসী, যে ছেলেটার চোখ ভরা জল, যে ছেলেটার আব্বাসী শরীর ভালো ধুলোবালি, মুখে হাসি নিয়ে আব্বাসার আমার মায়ের নিকটে ছুটেছে। মা জননী গো, বলে বেটা বলো বলো হয়েছে কি সোনা, এত খুশি কেন রয়েছো, এত আনন্দিত কেন রয়েছো? বলে মা, যেই মক্কা নগরে চাচাতে সাহারা করে না, যেই মক্কা নগরে মা সারা মক্কা নগরের লোকে সাহারা করে না, এই মক্কা নগরে একজন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাদের সাহারা রয়েছে। মা জননী বলে বেটা কার নাম শুনেছো শোনাও? বলে হ্যাঁ মা, একজন আমারে ধরে রাস্তায় বললেন যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়তীমদেরকে নিজের বুকে লাগিয়ে নিন, বেওয়াদেরকে ইজ্জত দান করেন, মেয়েদেরকে সম্মান দান করেন। মা, সেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নিকটে একটু যাব, আপনার ব্যাপারে একটা কাপড় চাইব, আপনার এই ফরিয়াদখানা আমি তার নিকটে হাজির করব। মা বলে বেটা ভুল করে সেই মোহাম্মদের নিকটে যেও না বেটা। বলে মা হলো কি? বলে বেটা ওই মোহাম্মদ পরে তোমার কথা শুনবে, আগে সেই কলমা পড়াবে। জোরে বলুন, আর একটু মহাব্বতি। বেটা বলে মা যেই বলেছে সেই কিন্তু কলমার ব্যাপারে কোনো কথা বলে নাই মা। বলে বেটা সেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যতক্ষণ তোমারে কলমা পড়াবে না, ততক্ষণ সেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বেটা তোমার কোনো কথা শুনবে না, তোমার কোনো কথা তার নিকটে হবে না। বলে মা আমি তার কলমা কেন পড়বো না, নিজের দুঃখের কথা তার সামনে বলবো। মা গো একটু আমারে তার সামনে যেতে দাও, তার নিকটে যাওয়ার যেন পারমিশন কেন দিয়ে দাও। বলে না না বেটা যেতে হবে না। বেরাদার মুসলমান, মায়ের নিকটে কসম খেয়ে সেই বেটা বলে মা তোমার কসম খেয়ে বলি মা আমি তার নিকটে যাব, কিন্তু তার কলমা খানা পড়বো না। মা আমি তোমার কসম খেয়ে বলি মা ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কলমা পড়বো না মা। আমি নিজের দুঃখের কথা বলবো, আমি নিজের বেদনার কথা বলবো, আমি নিজের মনের কথা খানা বলবো।
মা জননীর নিকট থেকে আব্বাসান আমার বিরাদার ওই ছেলেখানা পারমিশন নিয়ে গিয়েছে, নবীর নিকটে যাচ্ছে, নবীর কলমা পড়বে না, মায়ের নিকটে কসম খেয়ে আব্বাসান আমার রওনা দিয়েছে। ও মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, মা জননীর নিকটে যেন মা জননীর নিকট থেকে চলেছে, আবার রাসূলুল্লাহর গেটে গিয়েছে, দরবাজায় আব্বাসান আমার গিয়েছে, নবী মুস্তাফা আমার বাইরে বেরিয়ে এলেন। ওই ছেলেটা বলে, আপনি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ? বলে হ্যাঁ হ্যাঁ, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রয়েছি। বলো লাডেলা, কেন এসেছো, কি খবর নিয়ে এসেছো বলো? বলে ওগো শুনেছি আপনার গেট থেকে কেউ যেন নিরাশ হয়ে যায় না, শুনেছি আপনার গেট থেকে কেউ খালি ফিরে যায় না। ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার আব্বাজান জগতে বেঁচে নাই, বাল্য জীবনে ছিলাম, আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা জননীর পরনে মক্কা নগরে কেউ মাকে সম্মান দান করে না, মাকে সম্মান দেয় না, ইজ্জত দেয় না। মা জননীর পরনে একটা ভালো কাপড় নাই। ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাই আপনার নিকটে এসেছিলাম, একখানা কাপড় যদি মায়ের জন্য দান করে দিতেন, মায়ের যেন শরীরের হেফাজতখানা হয়ে যেত, মা জননীর যেন পর্দাখানা হয়ে যেত, মা জননীর পর্দাখানা হয়ে যেত। বেরাদার মুসলমান, নবী আমার জিজ্ঞাসা করেন, লাডেলা তোমার আব্বা, তুমি ছোট্ট ছিলে, তোমার আব্বা ইন্তেকাল করে গেছে? বলে হ্যাঁ। নবী আমার দ্বিতীয়বার জিজ্ঞাসা করে, লাডেলা বাল্য জীবনে তোমার আব্বা ইন্তেকাল করে গেছে? বলে হ্যাঁ। তৃতীয়বার নবী আমার জিজ্ঞাসা করে, বেটা ছোট অবস্থায় তোমার আব্বা ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। মুস্তাফার চোখ থেকে বৃষ্টির নাই ঝরঝর করে পানি চলে যায়, নবী আমার কেটে চলে যায়। মুস্তাফা বারে বারে বেরাদার মুসলমান তারে জিজ্ঞাসা করে, আনেওয়ালা ছোট্ট ছেলে কানা, যেই মায়ের নিকট থেকে কসম খেয়ে এসেছিল, আমার মুস্তাফার দুই চোখে জল দেখে, মুস্তাফার দুই চোখে পানি দেখি, নবী দোজাখানের দুই চোখে জল দেখে কদমে পড়ে গেল। বলে ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাবার মোহাব্বত জগতে পাই নাই, বাবার আদর কানা দুনিয়াতে পাই নাই, বাবার সম্মান কানা দুনিয়াতে পাই নাই, তাহলে আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আপনার দুই নয়নে কেন জল, কেন আপনি যেন কান্না করতে রয়েছেন, আপনার চোখ থেকে কেন জল বেরিয়ে যায়? নবী আমার ওই ছেলেটার হাত ধরে তুলে বলে, লাঠেলা দুলারা, দুনিয়াতে আসার পরে বাল্য জীবনে তোমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। লাডেলা মায়ের গর্ভে 6 মাসের ছিলাম, আব্বাই আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়েছে। লাডেলা দুনিয়াতে আসার পরে তুমি বাবা হারা হয়েছ, আমি মায়ের গর্ভে থেকেই বাবা হারা, মায়ের গর্ভে ছিলাম, বাবাকে হারিয়ে ফেলেছি, জগতে আসার পরে বাবার চেহারাখানা দেখি নাই, জগতে আসার পরে বাবার মোহাব্বত প্রেম ভালোবাসা তো দূরের কথা, বাবার নুরানি চেহারাটাও দেখি নাই। তাই তোমার আব্বার কথা শুনে আমাকে আমার আব্বা আব্দুল্লাহর কথা জেগে মনে জেগে গেছে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাসি আবার ওই মক্কার সাবিরি, আবার রাসূলুল্লাহর চোখে জল, আব্বাসি আমার এই ভিজা চোখে নুরুল আইন কাদরি, একটু দুই হাত তুলে একটু দোয়া করব। আব্বাজি, আজকে কোনো এমন বাপের বেটা এই পবিত্র মাহফিলে আছেন, নিজের বাবাকে স্মরণ করে, যেই বাবা দুনিয়াতে বেঁচে আছে কিংবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবরস্থ হয়ে গেছে, আব্বাজান সেই বাবার জন্য একটু হাত তুলে ভিজা চোখে দোয়া করতাম। আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে মাত্র 10,000 টাকা একজনকেও দেবে মনে করে একটু হাতখানা তুলতে পারবেন? বাপজি আছেন কোন একজন বাপের বেটা, আছেন একজন কোন দানি বাপের দানি বেটা, সখী বাপের সখী বেটা, এই পবিত্র মাহফিলে ভিজা চোখে দুটো হাত তুলে একটু কোনো দোয়া করব, চট করে আমি নিজের আলোচনাখানা বাড়িয়ে নিয়ে যাব। 10,000 টাকা দিনেওয়ালা একজন আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদকে ভালোবেসে মাত্র 10,000 টাকা একজন কোন বাপের বেটাতে দিতে পারবেন? ভাইজান হবে একজন কোন আল্লাহর বান্দা
পারবেন একজন কোন আমার রাসূলুল্লাহর প্রেমিক, পারবেন একজন কোন আমার নবী মুস্তাফার দিওয়ানা। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আমি গুনাহগার পাপী তাপী। এই বন্ধু আমার বেরাদার, আমি বেরাদারিন ইসলাম একটু ভিজা চোখে দুটো হাত তুলে দোয়া করতাম, চট করে নিজের আলোচনাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যেতাম। একজন কোন এমন বাপের বেটা নাই। এই বন্ধু আমার বেরাদার, এই মুসলমান, এই আব্বাজি আমার 10,000 টাকা যদি ভারী হয়, 5 জন আল্লাহর বান্দাতে এমন হবে আল্লাহর ঘরকে ভালোবেসে আমার আল্লাহর রাজামন্দিতে আমার আল্লাহকে রাজি করব বলে মাত্র 5,000 টাকা করে টাকা দিতে পারবে। হবে আব্বাজি আমার একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন হাতখানা তুলতে, একটু দোয়া করব। এই বেরাদার মুসলমান, চট করে আমি আগে বাড়াবো। পারবেন একজন কোন আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে? নবী মুস্তাফা আমার বলেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে দুনিয়ায় আল্লাহর ঘর মসজিদকে তৈরি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। একজন কোন আল্লাহর বান্দাতে এমন নাই মাত্র 5,000 টাকা দেবে মনে করে, এখন যদি না হয় পরেক্ষণে দেবেন আব্বাজি, হাতটা তুলবেন। কোন একজন আল্লাহর বান্দা এমন পবিত্র মাহফিলে নাই, হাতটা তুলতে পারবেন না বাবজি? হবে না বন্ধু আমার? একজন কোন বাবজি আমার নাই, একজন কোন আমার আব্বা জানে পারবে না? মাত্র 5,000 টাকা একজন আল্লাহর বান্দাতে হাতটা তুলবেন। সুবহানাল্লাহ। এই মুসলমান, এই বাবজি আমার, কত টাকা কত পয়সা কোথায় আপনার ব্যয় হয়ে গেছে আব্বাজি? ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহর ঘর মসজিদের জন্য আজকার এই মাহফিলে এই গুনাহগার হতভাগা নুরুল কাদরি 2 হাতে একটু তুলে দোয়া করবে, তাই মাত্র 5,000 টাকা দেখতে চেয়েছি। একজন কোন আল্লাহর বান্দা এমনটা হবে না গো? একজন কেউ পারবেন না এমন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আলিম বাবজি আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, नारे तकबीर। जरा जोर से बोलो, जोर से। अमा यार एक नारा कस के मारा हैदर करार ने, मैदान छोड़ के भाग गया लश्कर कुफार ने। अरे मेरे दोस्तों, मेरे यारों, इतने लोग आप लोग बैठे हुए हैं, हजरात चिल्लाने की जरूरत नहीं है। दोनों होंठ हिला दीजिएगा तो कोहराम बर्पा हो जाएगा यार, पर्दा फट जाएगा। पर्दा फाड़ने की जरूरत नहीं है, बस अपनी आवाज को गुंबद खजरा तक पहुंचा दीजिए जरा मोहब्बत से। नारे तकबीर, और जरा जोर से नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, सुबहानल्लाह। आलिम शेख साहेब माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, सुबहानल्लाह, 5,000 টাকা, सुबहानल्लाह, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह, सुबहानल्लाह। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনো দিনে। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে। পাশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর। তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। পাশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর। তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। আরে পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিনে। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিনে। মুসলমান, এ
আব্বাজি এত সুন্দর ঘর বাড়ি বাংলা, আব্বাজি আত্মাটা বেরিয়ে যাওয়ার পরে এত